দর্শক, এই মুহূর্তে আমরা আছি উত্তরার মাইলস্টোন কলেজের ঠিক সামনে, এবং আপনারা দেখছেন যেখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছে। কারণ কিছুক্ষণ আগে এখানে একটি বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান এখানে বিধ্বস্ত হয়েছে এই মাইলস্টোন কলেজের ঠিক ভেতরে, এবং সেখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মাইলস্টোন কলেজের সামনে, গেটের সামনে এই মুহূর্তে সেনাবাহিনী সহ অন্যান্য বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, এবং পাশাপাশি যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা দেখার জন্য উৎসুক জনতার কিন্তু আমরা ভিড়ও দেখতে পাচ্ছি। এবং এক প্রকার আসলে যদি আপনাদেরকে বলি যে এই ঘটনাতে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অ্যাম্বুলেন্সও ভিতরে গিয়েছে, অর্থাৎ যারা হতাহত হয়েছে সে তাদেরকে উদ্ধার করে নেওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সও কিন্তু ভেতরে ঢুকেছে, এবং ভেতরে ঢুকে ভেতরে যারা আসলে হতাহত শিকার হয়েছেন, আহত হয়েছেন এবং কিংবা নিহত হয়েছেন যে সকল ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এই ভেতরে। এবং দেখছেন যে আরেকটি অ্যাম্বুলেন্স আসছে, এবং একে একে বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু এসে ভেতরে ঢুকছে, এবং আসলে উৎসুক জনতার এত ভিড়, এই ভিড়ের ভেতরে এখানে সেনাবাহিনীও এক প্রকার এখানকার যে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। ঠিক আপনাদেরকে যদি দেখাই যে এটি ঠিক একটু আগে দুর্ঘটনাটি এখানে ঘটেছে, এবং এখানে উত্তরার বেশ কিছু হাসপাতালে এখানে যারা হতাহত হয়েছেন তাদেরকে, সে হতাহত কিংবা যারা নিহত হয়েছেন তাদেরকে এখানে নিয়ে যাওয়া হয়েছে সে হাসপাতালগুলোতে। এবং পাশাপাশি এক নজর এখানে আসলে যেহেতু কলেজের ভেতরে চত্বরের ভেতরে দুর্ঘটনাটি ঘটেছে, এখানে অনেক হতাহতের ঘটনার খবর পাওয়া গিয়েছে, এবং সে কারণে আসলে কলেজের যাদের আত্মীয় স্বজন বা স্বজন এখানে ছিল, যারা সেই দুর্ঘটনার সময় এখানে ছিলেন, তাদের সেই স্বজনদের আসলে খোঁজার জন্য কিন্তু এখানে অনেকে এসেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদম পুরো যে মাইলস্টোন কলেজের সামনের এই গেটের সামনে যে পুরো যে সড়ক, সেই সড়ক জুড়ে মানুষ দাঁড়িয়ে আছে। পাশাপাশি যে নির্মাণাধীন যে একটি ভবন দেখছেন, এই ভবনের উপর থেকেও কিন্তু উৎসুক জনতা দাঁড়িয়ে ভেতরের যে ঘটনা ঘটেছে সেটি দেখার চেষ্টা করছেন। এক প্রকার আসলে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখানে যে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কোনোভাবেই উৎসুক জনতা সহ কোনো সাংবাদিকদের ভেতরে আপাতত তারা ঢুকতে দিচ্ছে না, কেননা এখানে যারা আসলে হতাহত হয়েছে তাদের বডি নিয়ে এখানে হাসপাতালে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সগুলো, এবং সে কারণে কিন্তু মূলত এখানে কারো ঢুকতে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন, এবং যখনই এখানে যে আগুন লাগার যে দুর্ঘটনাটি ঘটে বিধ্বস্ত হয়ে ঠিক সে সময় আগুন নেভানোর চেষ্টা করে সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আসলে এখন পর্যন্ত কতজন আসলে হতাহত হয়েছে সেটি এখনো জানায়নি, তবে এখানে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরপরই আমরা বেশ কিছু অ্যাম্বুলেন্স আসলে বের হতে দেখছি, আবার ঢুকতেও দেখছি, এবং এক প্রকার দেখছেন যে এখানে একটি হুলস্থুল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যে মাইলস্টোন কলেজের ভেতরের গেটে ঢোকার জন্য কিন্তু মূলত অনেকে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদেরকে গেটের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়ক মানুষ দিয়ে ভরে গিয়েছে, এবং এখানে আমরা দেখেছি যে স্কাউটের সদস্যরা রয়েছে সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে, এখানে আমরা বিমান বাহিনীর সদস্যদেরও দেখেছি, পাশাপাশি দেখেছি যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং আসলে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এমন একটি পরিস্থিতি এখন এখানে বিরাজ করছে যে কোনোভাবে কেউ আসলে কথা বলতে চাচ্ছে না, এবং যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আজকে ঠিক কিছুক্ষণ আগে, বেশি সময় হয়নি যে এই যে বিমান বিধ্বস্তের যে দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি এখানে ঘটেছে, এবং আমরা এখানে যে কিছু প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে আসলে শুনেছি যে হঠাৎ করে একটি বিকট শব্দ হয়, এবং বিকট শব্দের সঙ্গে সঙ্গে দেখা যায় যে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, এবং সে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে বের হয়ে এখানে দেখে যে মাইলস্টোন কলেজের এই যে ভেতরের যে চত্বরটি দেখতে পাচ্ছেন, যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন, ঠিক এই চত্বরের সামনেই মূলত বিমানটি বিধ্বস্ত হয়ে এই ভেতরের যে চত্বরের যে মাঠটি রয়েছে এই মাঠে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে। অর্থাৎ এখানে আমরা অনেক মানুষকে আসলে দেখতে পাচ্ছি, এবং গণমাধ্যম কর্মীদেরও আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার উৎসুক জনতাদের তীব্র ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং
এখানে আসলে কাউকে এখন আপাতত সেনাবাহিনীর পক্ষ থেকে কেউ ভেতরে ঢুকতে দিচ্ছে না এবং ঠিক না দেওয়ার কারণে এই মাইলস্টোন কলেজের সামনে অর্থাৎ গেটের সামনে যে পরিস্থিতি সেটি আসলে আপনাদের বাংলাদেশ টাইমস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো জায়গা জুড়ে মানুষ একদম ভরে গিয়েছে, অর্থাৎ আমরা আসার সময় দেখেছি যে হাউস বিল্ডিং থেকে শুরু করে এই খালপাড় এবং এই মাইলস্টোন কলেজ পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কটির এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা এখানে যে রোগী অর্থাৎ এখানে যে যারা হতাহত হয়েছে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা নিয়ে যাচ্ছে হাসপাতালে এবং এ কারণে যেন যাতায়াতে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সড়ক যেন ফাঁকা থাকে। আর সে কারণে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলাও কিন্তু এখানে কান্না করছে তিনি, এবং আসলে তার হয়তো কোনো স্বজন বা কেউ হয়তো এখানে রয়েছে। আমরা একটু আসলে এখানে কথা বলার চেষ্টা করব যে আসলে কি হয়েছে, এখানে একটু জানারও চেষ্টা করব। এখানে অনেকে দেখতে পাচ্ছি যে পুরো জায়গায় মানুষ দিয়ে ভরে রয়েছে এবং তাকে এখানে আসলে কান্না করছে এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এবং আপা আপনি কান্না করছেন, কি হচ্ছে একটু বলবেন? কিচ্ছু হবে না, আমরা আছি। আপনার ভিতরে কে ছিল? ভিতরে আমার মেয়ের ছেলে। মেয়ে কি এখানে পড়ে? না, আমার মেয়ে না, আমার মেয়ের নাতি, মেয়ের ঘরে নাতি। কলেজে পড়ে এখানে? না কলেজে না, মাইনস্টারে নার্সারিতে। নার্সারিতে পড়ে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে মহিলা এখানে যিনি আছে তিনি আসলে কান্না করছে। তার বলেন যে তার মেয়ের ঘরের নাতি, তাই সে এই মাইলস্টোনের এখানে নার্সারিতে পড়ে এবং সে নার্সারিতে পড়া যে শিক্ষার্থী তাকে আসলে এক নজর দেখার জন্য কি পরিস্থিতিতে আছে, যেহেতু এখানে এক প্রকার যে ভয়াবহ যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনা ঘটার যে পরিস্থিতি সেটি আসলে জানার জন্য দেখার জন্য কিন্তু অনেক চেষ্টা করছে। এখন আমরা এখানে আসলে কোনোভাবে সেনাবাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না কাউকে, কেননা এখানে যে দুর্ঘটনা ঘটেছে এবং আমরা এখানে দেখছি যে এখানে আরেকটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একে একে যে হতাহত যারা রয়েছে তাদেরকে আসলে এখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকে অর্থাৎ এখানে ভেতরে যাদের আত্মীয় স্বজন যারা ভেতরে রয়েছে সেই আত্মীয় স্বজনদের জন্য অনেকে বাহিরে গেটের সামনে অবস্থান করছে এবং তাদেরকেও আসলে সেনাবাহিনী কোনোভাবে ভেতরের দিকে প্রবেশ করতে দিচ্ছে না। আসলে বিমান বিধ্বস্তের যে ঘটনা সেটি আমরা ঘন্টা খানিকেরও কম সময় আগে সকলে খবর পেয়েছে এবং সেই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক প্রকার সেখানে বলছে যে আসলে সবাইকে ধৈর্য ধরতে হবে। আসলে ভিতরে যে এখানে যে ঘটনাটি ঘটেছে বিমান বিধ্বস্তের, আসলে অনেকের স্বজন আত্মীয় স্বজন এই ভেতরে হয়তো দুর্ঘটনার শিকার হয়েছেন। এই কারণে আসলে অনেকে তার আত্মীয় স্বজনদের জন্য এখানে অপেক্ষা করছে এবং এই কারণে কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই কারণে অনেকে কান্না করছে যে